জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখেছেন, অতগুলি কিতাবের নাম আমার বলা সম্ভব না, সব আমার মুখস্থ নেই। কিছু কিছু কিতাব মুখস্থ আছে, 20-25টা মুখস্থ আছে। তার ভেতরে যেই কিতাবটা তিনি লিখেছেন আপনারা সবাই তার নাম শুনছেন, সেটার নাম হলো তাফসিরে জালালাইন। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। নাম কি? তাফসিরে জালালাইন। আরেকটা লাগছেন শরহে জামি। এরকম অনেক কিতাব লিখছেন। এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন যে লেখছেন, তিনি একা লেখেন নাই, তার একজন ওস্তাদ ছিলেন, তার নাম ছিল জালালউদ্দিন মহুল্লি রহমাতুল্লাহ আলাইহি। এই জালালউদ্দিন মহুল্লি জালালাইন কিতাব লেখা শুরু করছে, হায়াতের জিন্দেগিতে বের পায় নাই, কবরে চলে গেছে। তারপর বাকিগুলি সব লেখছে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাড়ি মিশরে, জালালউদ্দিন সুয়ুতির বাড়ি মিশর কায়রোতে। এই বাবুরা কথা বললো না বাবা, কেউ কথা কবেন, আমার দিকে তাকাইতে হবে সবাই। এই মিশরে তার বাড়ি। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির বাবা ছিলেন একজন ভালো একজন মুহাক্কিক, ভালো একজন আলেম, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, কাজীও ছিলেন। তেনার নাম ছিল কাজী কামাল উদ্দিন। আলহামদুলিল্লাহ। তিনি যখন ইন্তেকাল করেন তখন জালালউদ্দিন কিতাবের যে লেখক জালালউদ্দিন সুয়ুতির বয়স কিতাবে আসছে মাত্র 5 থেকে 6 বছর। কয় বছর? মরার আগে আগে এ বাবা জালালউদ্দিন সুয়ুতির বাবা, নাম তার বাবা কাজী কামাল উদ্দিন। কামাল উদ্দিন তার বাবা বিবির একদিন রাত্র বেলা, গভীর রাত্র বেলায় ডাকলেন। ডাইকা কয়, বিবিরে তোমার কাছে আমার একটা কথা আমি বলতে চাই। কয়, হ্যাঁ স্বামী আপনি বলেন। বলেন কি বলবেন? বিবিরে, হায়াত মনে হয় বেশি দিন আমার নাই। এ বিবি, তবে দুনিয়ার মধ্যে কেউ আর বেশি দিন থাকবে না। তবে তোমার একটা কথা আমি বলে যাই, যদি আমার আল্লাহর অভিভাবক বানাইয়া যদি তুমি থাকতে পারো, তাইলে আমার সন্তান লইয়া তুমি ভালোভাবে চলতে পারবা, তোমারে আর আমার সন্তানরে সাহায্য করবে আল্লাহ। গভীর রাত্র বেলায় রে মুমিন, কাজী কামাল উদ্দিন তিনি বিবিরে ডাক দিলেন। কয়, বিবিরে জলদি করে আয় আয়। বিবিও ঘুম থেকে জাগলেন, এবার কাজী কামাল উদ্দিন তিনিও ঘুম থেকে জাগলেন। জাগার পরে দুজনে একাত্র হইলেন। দুজনে অজু বানাইয়া এবার নামাজের ভিতরে দুজনে দাঁড়াইলেন। নামাজ পড়ে বলতেছে, কয় বিবিরে, আমার এই জালালউদ্দিন রে তোমার কাছে আমানত দিয়া গেলাম, তুমি এটা ওর এলেমের জিম্মাদারি তোমার হাতে, তুমি এরে শিখাবা আল্লাহর হুকুম মত। 1 নম্বরে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির বাবা কাজী কামাল উদ্দিন বলে, রে বিবি, এই গভীর রাত্রবেলা বিবি কেউ নাই রে বিবি, এ বিবি, এই গভীর রাত্রবেলা তুমি আর আমি আর আমাদের আল্লাহ।
যদি আমার আল্লাহরে যদি অভিভাবক বানাইয়া যদি তুমি বিবি চলতে পারো, তাইলে তোমার এই দুনিয়াতে কোনো অভাব আল্লাহ রাখবে না। যখন 5 থেকে 6 বছর বয়স হইয়া গেল, এবার জালালউদ্দিন সৈয়ুতির এবার বাবা তিনি চইলা গেলেন কবরে। কাজী কামাল উদ্দিন কবরে চইলা গেছে। এখন পর্যন্ত মিশরের মুমিন যেই জায়গার ভিতরে কাজী কামাল উদ্দিনের বাড়ি, কায়রোতে রে মুমিন, ওই কায়রোর ভিতরে কাজী কামাল উদ্দিনের কবর ওই জায়গার ভিতরে রেখে দিয়েছেন। কিন্তু বাবা আজও পর্যন্ত ওই জায়গা থেকে বাবা আল্লাহর বান্দার কবর যেই জায়গার মধ্যে, ওই জায়গা থেকে মেশক আম্বরের ঘেরান আসে। সুবহানাল্লাহ। এর কারণ হইছে তাদের ভিতরে আমার মাওলা পাকের ভয় ছিল, আল্লাহরে অভিভাবক বানাইছে। নামাজে দাঁড়াইয়া তারা বলছে, মাওলা এই যে চেহারাটা তোমার দিকে ঘুরাইলাম, খানায় কাবা বাইতুল্লাহর দিকে, অন্য দিকে আর চেহারাটা ঘুরাইব না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পাঁচ বছর বয়সের বাবা জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তার মা এবার বলে কয়, এ জালাল। জালালউদ্দিন সৈয়ুতি রে বাবা পরের দিন হাতে দইরা দইরা আল্লাহর বান্দি তার মায় মাদ্রাসায় নিয়ে যাবে। কিন্তু কাজী কামাল উদ্দিনের একটা বন্ধু ছিল, ঘনিষ্ঠ একটা বন্ধু। ওই বন্ধুটাই বলে কয়, আমার দোস্ত, আমার যখন কাজী কামাল উদ্দিন আমার দোস্ত ছিল, তবে আমার দোস্তের সন্তান হলো জালালউদ্দিন। কয় জালালউদ্দিনকে কারোর হাতে ছাইরা দেওয়া যাবে না। কয় জালালউদ্দিন রে আমি নিজে পড়ালেখার দায়িত্ব নিয়ে নিলাম। কয় নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। কারণ ওনার বন্ধু জানতেন যে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন ও ভালো একজন আলেম হতে পারে, কারণ ওর সিনার মধ্যে যদি আল্লাহ পাকের কোরআনটা ঢুকে রে মুমিন। এ বাবা গতকালকে আমি মতলব চাঁদপুর জেলার মধ্যে বলেছিলাম রে মুমিন, যারা যাদের সিনার মধ্যে আমার মাওলা পাকের 30 পারা কোরআন আছে, যাদের সিনার মধ্যে মাওলার আসমানি ইলম আছে, ওই দুনিয়ার মানুষটা বেদামি না। মানুষটার দাম কত, দাম কত দুনিয়ার মানুষ জানে না। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। দোয়েল পাখি চিনেন? দোয়েল পাখি চিনেননি? কেমনে চিনবেন? কইবেন হুজুররা সবাই লো এরাই সব জানে, আর কেউ জানে না, এরা মগা। কয় হুজুররাই মগা, কয় এরাই জানে আর কেউ জানে না। শোনেন, দোয়েল পাখি, আমাদের বাংলাদেশে দোয়েল পাখির দাম কি? কি পাখি? জাতীয় পাখি। দোয়েল কি জানে যে ও যে জাতীয় পাখি? জানেনি? যদি জানতো তাইলে কালকে গিয়ে কইতো, ডাক্তার ইউনূস আমি জাতীয় পাখি, আমারে কোন তুমি বঙ্গভবন দেবা আর কোন গণভবন দেবা, তাড়াতাড়ি দাও, কইতো না? কয় জালালউদ্দিন সৈয়ুতি বলে কয় এই দুনিয়ার মধ্যে তলবে এলেম এত দামি, এত দামি, ওলামায়ে কেরাম এত দামি, এত দামি। কয় দুনিয়ার সাধারণ মানুষ জানে না যে কত দামি। এ বাবা জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইকে বাবা হাতে ধইরা বাবা এবার তার উস্তাদের কিনারা নিয়ে গেলেন। বাবা কোন উস্তাদ? যার নাম বাবা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাই।
তার কিনারা যায়া বলে, রে উস্তাদ, এই যে আমার ছেলেটারে আমি নিয়ে আসছি মাত্র 5 থেকে 6 বছর বয়স। এ বাবা, এবার জালালউদ্দিনকে দইরা যখন তার মাদ্রাসার ভিতরে ঢুকাইয়া দিলেন, দেওয়ার পরে এবার তার ওস্তাদ বলে, কয়, এ জালালউদ্দিন, তুমি এই জায়গায় বস। কিন্তু জালালউদ্দিন এমন ভাবে বসছে, কয়, জালালউদ্দিন লাগে যেমন 5 বছরের বাচ্চা, ও লাগে যেমন কোন 50 বছর বা 40 বছরের জ্ঞানর মাথার মধ্যে আল্লাহ দিয়া দিছে। যদিও একটা ছোট্ট বাচ্চা বাবা, তবে তার ভিতরে এত জ্ঞান আমার মালিক দিয়েছে রে মুমিন। এরে ভাই, লোকজনে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই ছেলেটা এত জ্ঞানী, এত বুদ্ধিমান, কথা বলে, টাটকা টাটকা কথা বলে। মহিলাটা চলে আসছে বাবা, তবে কাজী কামাল উদ্দিনের বন্ধু, উনি দেখশুন করে তার লেখাপড়ার সমস্ত ভার তার হাতে নিয়ে নিলেন। একদিন জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির মা রাত্রবেলায় দাঁড়াইয়া নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ছোট্ট 5 থেকে 6 বছরের বাচ্চাটা জালালউদ্দিন সৈয়দী ও ঘুম থেকে জায়গা অজু বানাইয়া মার সঙ্গে একই জায়গায় নামাজে দাঁড়াইয়া গেছে। মার সাথে নামাজে দাঁড়াইছে। মা জননী আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়া বলে, আসমানের মালিক, এ মালিক, আমার স্বামীর ওয়াদা, রে মালিক, আমার এই সন্তানটার সিনার ভিতরে যদি তুমি আসমানি লৌহে মাহফুজের কোরআন ঢুকাইতে পারো, আসমানি এলেম তুমি দিতে পারো রে মালিক। মা জননী বাবা যার করে কান্দে, আর জালালউদ্দিন সৈয়দীর চোখ দিয়া গড়াইয়া পানি পড়ে। যখন ওই জায়গায় পড়ালেখা শেষ করলেন, শেষ কইরা বাবা 8 বছরের মধ্যে তার কোরআনের হেফজ শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন সিনার মধ্যে লইয়া এবার মায়ের গিয়া ডাক দিয়া কয়, মা গো, আসমানি কোরআন আমার সিনার মধ্যে আইছে রে মা, তুমি শুনবানি, শোনো গো মা। জালালউদ্দিন সৈয়দী বাবা এতগুলি কিতাব লেখলেন, এত বেরেন আল্লাহ দিয়েছেন। যিনি এই জালালান কিতাবটা লেখলেন, আরো বিভিন্ন কিতাবগুলি তিনি লেখছেন রে বাবা। কিন্তু তার উস্তাদ আরেকজন, তার নাম হইল জালালউদ্দিন মাহুল্লি। এই জালালউদ্দিন মাহুল্লি আর জালালউদ্দিন সৈয়দী বাবা, 2 জালাল। এই জালালাইন কিতাব লেখার কারণে এটার নামটা হইছে বাবা জালালাইন। বাবা তাফসিরে জালালাইন রে মুমিন, এ মুমিন, জালালাইনের কিতাবের লেখক আল্লামা সৈয়দী বলে, রে মুমিন, যাদের সিনার মধ্যে আসমানি কোরআন ঢুকবে, যাদের সিনার মধ্যে আল্লাহর লৌহে মাহফুজের কোরআন থাকবে এবং থাকবে, ওই লোকটা দুনিয়ার এই জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ। এরপর এলেম শিখছে গিয়া কার কাছে জানেন? আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় আলেম আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই। কিতাব পড়লে বুঝবেন যে এদের এলেম ছিল কত, এদের আমল ছিল কত, আর এদের কথার তাসির ছিল কত। এদের নৌকা লাগে নাই, জাহাজ লাগে নাই, বিমান লাগে নাই, কিচ্ছু লাগে নাই। এদের বিমান ছাড়া, জাহাজ ছাড়া, প্লেন ছাড়া, হেলিকপ্টার ছাড়া এরা চোখের পলকে, এক পলকে মক্কা মদিনা জিয়ারতে যাইতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার ছিল।
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কয় তোমরা নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে আল্লাহকে তোমরা অভিভাবক বানাইবা। কেমনে বানাইবা? কেমনে বানাইবা? অভিভাবক বানায়া যদি দুনিয়ার ভেতরে তোমরা জিন্দেগি কাটাইতে পারো, মুসিবত আইবে। কি আইবে? কয় যে কোনো মুসিবত আইবে যাদের সিনার মধ্যে এলেম আছে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ওরা বলবে কি জানেন? মুসিবত আইলে বলবে, এই তোর বড় বড় মুসিবত আছে। সব জ্ঞান কিন্তু আবার শিখা ঠিক না, সব বিদ্যা কিন্তু আবার ভালো না। কথা বলেন ঠিক কিনা ভুল? কোন কোন বিদ্যা আছে যে বিদ্যা শিখলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, আর কিছু কিছু বিদ্যা আছে যে বিদ্যা শিখলে জাহান্নামে সহজে যাইতে হয়। কথা কয় না? এক ব্যক্তি সাধারণ মানুষ, ও যাইয়া এক হুপিস সাহেবের কাছে কয়, হুজুর কি? কয় আমার এমন বিদ্যা শিক্ষা দেবেন যে বিদ্যার দ্বারা আমি যেন সব জানতে পারি। ঠিক আছে, জানবি। বলার পরে হুজুরের শিখাইছে, কইছে না, এই সব বিদ্যা কিন্তু তুমি সাধারণ মানুষ শিখলে তুমি এই বিদ্যা কিন্তু রাখতে পারবা না। কয় না, আমি পারবো। কয় পারবা না? কয় হ্যাঁ পারবো। তা ঠিক আছে, ঘরের মধ্যে গেছে, সাধারণ মানুষ ভাত খাইতে বসে, দুইটা কুকুর বাড়িতে, কুকুরের খাবার দাবার দিস। একটা কুকুরে যেটা শক্তি বড় ভালো, ওই কুকুরটা খুব মাইরে ধরে ওটা ফেকফক করে লড়াই দিয়ে খাইয়ে হেলায়। কুকুরের কিন্তু একটা ধর্ম আছে, যার এরিয়া আছে। এরিয়া আছে না? এক এরিয়ার কুকুর আর এক এরিয়া তো ঢুকতে আমার দিবেই না। ওইটা মনে করেন যে ইরাকে আর আমেরিকার যুদ্ধ শুরু হয়েছে এমন। তাই কুকুর দুইটা একটা খাইতে দেয় না। কয় কিরে, তুই আমারে খাইতে দাস না কা? কয় হুজুর আমার এমন বিদ্যা শিক্ষা দেবেন সব পশু পাখির বাসা যেন আমি বুঝি। ঠিক আছে, এক কুকুর আর এক কুকুরে কয়, তুই খাইতে দাস না কা আমারে দোস্ত? কয় চিন্তা করিস না, এক সপ্তাহ পর আমাকে এই মালিকের একটা গরু মরিয়ে যাবে, ওইটা তুই ওখানে মজা করিয়া খাবি, ফালাই দিলে আমি ওখানে খাবো। এখন আমি খাই। মালিকে শুনে কয়, কিরে গরু তো তাইলে আমার এক সপ্তাহ পর মরে যাবে। এই রাখাল, গরুটা যে বিক্রি করে দিয়ে, গরু বিক্রি করে দিয়েছে, আর ওই জায়গায় গিয়া গরু মরছে। আবার খাইতে বসছে, আবার কুকুরে খাবার দিছে, আর উনি খায়, আর এক কুকুরে খাইতে দেয় না। কয় কিরে দোস্ত, আইজু খাইতে যাস না? কয় 3 দিন পর একটা এই মালিকের একটা গাধা মরবে, ওটা তুইও খাবি আমিও খাবো। কতর কথা বিশ্বাস করি না। গরু মরবে করে কইছস, গরু মরছে অন্য মহল্লায়, হেই মহল্লার কুকুরে খাইছে, আমরা তো যাইতেও পারি না, খাইতেও পারি না, ওই মহল্লা আমাগো না। কয় তো তোক দিরে নাই। কয় রাখাল গাদাটাও বিক্রি করে দিয়েছ। আবার কয়দিন পর খাইতে বইছে, কুকুরে কয় যেই কুকুর ভালো শক্তিশালী ওই কুকুরে খাইতেছে, আর এক কুকুরে খাবার দেয় না। কয় কিরে দোস্ত, খাবার দাস না? কয় চিন্তা করিস না, আর কয়েকদিন পর আমাগো মালিকে নিজেই মরিয়া যাইব, তাইলে তুইও মজা করিয়া খাবি আমিও খাবো। কয় হে মরে গেলে তো আর কবর দিয়ে থইব, খাইতে তো আর পারুম না। কয় হে মরে গেলে 3 দিন পর হ্যাঁ নামে খাওয়াইবে, ওই খাওয়াইলে আড্ডিগুডি তুইও খাবি আমিও খাবো। হ্যাঁ মালিকের তো ভিতরে কেড়ে কেড়ে শুরু হয়ে গেছে, কাল্লা কি বিদ্যা শিখলাম। যাই কয় হুজুর মাফ করে দেন, মাফ করে দেন। কয় কি হয়েছে? কয় হুজুর এরকম এরকম তো এই ঘটনা ঘটছে। হুজুর কয় বাবা সব বিদ্যা তোমার জন্য ঠিক না, সব মানুষের জন্য সব বিদ্যা জায়েজ নাই। অল্প বিদ্যায় যারা টাচ মোবাইলের মধ্যে বিভিন্ন মাসালা ফতুয়া দেয়, ওই সমস্ত মানুষের দশা আর এই বিদ্যাওয়ালার দশা হইল এক। ঠিক কিনা বল জোরে খান? উস্তাদ বলে, কয় বাঁচান তোমারে সম্ভব নয়। কেন বাঁচানো সম্ভব নয়? কয় এই জন্য সম্ভব নয়, কারণ তোমারে আল্লাহ ওই গরুটা মাইরা হায়াত বাড়াইতে চাইছে, তুমি গরুটারে বিক্রি করে দিছো চালাকি কইরা। আল্লাহ চাইছে তোমার এই গাধাটারে মাইরা তোমার হায়াতটা লম্বা করবে, কিন্তু তুমি তা দেও নাই, যার কারণে আজকে তোমার হায়াত শেষ, আর বাঁচানো সম্ভব হবে না। এই জন্য বাবা সব বিদ্যা কিন্তু বাবা একরকম না। এই দুনিয়ার বিদ্যার আখেরাতের বিদ্যা বাবা এক নয়। দুনিয়ার বিদ্যা শিক্ষা অনেকে ডাক দিয়ে বলে, কয় আমরা হইলাম সালাক, হুজুর হইল বলদ। কি কয়? কি কয় না? সবাই না।
আর একটা কথা কইয়া সামনে যাই। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে। কই গেছে বেড়াইতে? শ্বশুর বাড়ি চিনেন তো? যারা বিয়ে করে নাই তোরা চিনিস রে শ্বশুর বাড়ি। ছোট বাইরে লয়ে গেছে, মা ওই মা চিন্তা করছে জামাই রে খাওয়াই আর না খাওয়াই তাইলে তো পুত্রারে ভালো করে খাওয়াইতে পারে তো, যে দুর্নাম বদনাম করবে। ভালো করে খাওয়াইছে, খাওয়া দাওয়ার পরে পুত্রারে দিছে, কয় পুত্রা তোমার তাল ওই তো বিদেশ দিয়ে আইছে, এইটার নেও হাদিয়া, তোমার একটা আতর দিছে। পুত্র একটু সোজা সোজা, পুত্রা কয় কিরে এত সুন্দর কালার, ও ঢাইলা মনে করছে মধু, হাতের মধ্যে লইয়া চারটে 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 খায়। মা ওই চিন্তা করে দিলাম আতর, চারটে চারটে খায়। জামাই আইসা কয় জামাই কি তোমার বাইরে একটু বলদ বলদ সোজা নাকি? কয় কে আম্মা? কয় তোমার শ্বশুর একটা হাদিয়া আনছে সৈদির টিয়া দিলাম আরে, হ্যাঁ হাতে ডাইলে চারটে চারটে খায়। জামাই আবার কয় শাশুড়ি আম্মা দেখছেন ও কত বড় খারাপ, ও যে ডাইলে ডাইলে খাইলো আমার একটু হাত লো না। শাশুড়িকে কিরে তাইলে তো এইটাও আর এক বলো, এইটাও আর এক বলো। তা কিছু মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে বুঝছেন, তারা অল্প বিদ্যায় ভয়ঙ্কর, জ্ঞান নাই বিবেক নেই, দুনিয়ার অর্জন করেই এই ভতুয়া মতো নেড়ে দেইকে এরা মনে করে হুজুররা বলত। আসলে হুজুররা বলত না, তোমরা হইছে আতর খাওয়া বলত। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি ইলমে মারিফাত, ইলমে শরিয়াত, ইলমে হাকিকত, ইলমে তরিকাত, জাহিরি এলেম, বাতিনি এলেম, আল্লাহর আসমানি এলেম সিনার মধ্যে লইয়া এবার তিনি ক্লাসে 10 দিচ্ছে। এমন সময় বাবা তিনি এক ছাত্র আইসা ডাক দেয়া বলে, কয় ওস্তাদ আপনার সাথে একটু আমার কথা আছে, খাওয়া দেন। উস্তাদ আপনি মাঝে মধ্যে বলেন আল্লাহরে অভিভাবক বানাবার জন্য, তবে আমার একটা কথা উস্তাদ আমি আপনার কাছে বলি। কি বলবি বল, আমার কাছে বল। ছাত্র বলে উস্তাদ সারা জিন্দেগি ভর মানুষ মক্কা মদিনায় গিয়া মানুষ হজে যায় আর লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেয়, তবে আপনি দেখি মাঝে মধ্যে আপনি নাই, মাঝে মধ্যে চলে যান। তবে আপনার সাথে আমার একটা কথা, আমি একটু খানায় কাবা বাইতুল্লাহর মদিনার ভিতরে যাইতে চাই, যদি আপনি দয়া করে আমাকে নেন। এ বাবা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এবার বাবা তার খাদেম ছাত্রটারে ডাক দেয়া বলে, এ ছাত্র আয়। ছাত্রটারে কিনারে লইয়া হাতে ধরলেন, ধইরা বলে রে বাবা তোমারে আমি ধরলাম, তবে তুমি আবার এই কিনারায় দাঁড়ায় থাকবা, যেইভাবে আমি কথা বলি এইভাবে তুমি শুনবা আর মানবা, এটার ব্যতিক্রম তুমি করবা না। কয়েকবার আমি বললাম যেইভাবে বললাম এইভাবে তুমি করবার, ব্যতিক্রম করবা না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার হাতরা ধরলেন, দইরা বলে, কয় বাবা খানায় কাবা বাইতুল্লাহ যাবি? কয় জি আমি খানায় কাবা বাইতুল্লাহ যাব। কি অবস্থা! বলে কয় খানায় কাবা বাইতুল্লাহ যাবিনি? কয় জি। কয় জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বাবা এত বড় এলেমের অধিকারী, এত এলেম তার সিনার ভিতরে রে মুমিন, তবে আল্লাহর সাথে এমন তার গভীর সম্পর্ক। তার ছাত্ররা ডাক দিয়া বলে, রে ছাত্র আয়। এ বাবা তোরে আমি বললাম তুই হাত দ্বারা ধরবি, তোরে আমি বললাম তুই আমার হাতটা ধরবি, তুই হাতটা ধরার পরে তারপর তুই খানায় কাবা বাইতুল্লাহ তোরে আমি নিয়ে যাব, তবে এই জায়গার ভিতরে দাঁড়া। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বাবা জায়দা মাস্টার যখন বিছাইছে, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন,
জালালউদ্দিন সুয়ুতি যখন নাকি বাবা এই জায়গার ভিতরে যায় নামাজ বিছাইয়া, এবার ছাত্ররা ডাক দেয়া বলে, এই এদিকে তাকান। কয় ছাত্রটারে যখন হাতের মধ্যে ধরলেন, দইরা বলে কয় বাবা চোখ দুইটা বন্ধ করে দাও, খবরদার বাবা চোখ খুলবা না, চোখ খুলবা না। তুমি খানায় কাবা বাইতুল্লাহ যাইতে চাও? কয় জি। কোথায় বাবা? সেই বাবা মিশরের ভিতরে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির মুমিন। খানায় কাবা বাইতুল্লাহ কোথায়? তার হাতরা বাবা ধরলেন, ধরে ধরে বাবা এবার জালালউদ্দিন সুয়ুতি বলে, রে বাবা, হাতরা রে যখন ধরছে, কেউ বলে কয় পিছনে দাঁড় করাইয়া বলে কয় চক্ষুটা বন্ধ করে দাও। যখন নাকি আল্লাহর বান্দাটায় চোখটা বন্ধ করলেন, আল্লাহর কসম করে বলি বাবা চক্ষুটা বন্ধ করতে দেরি হয়েছে। এবার বলে কয় খাদেন তুমি সামনে হাঁটো, আমিও সামনে হাঁটি, খবরদার খবরদার চোখ খুলবা না, চোখ খুলবা না। চক্ষু খুলতে দেরি হয়েছে, চোখ খুইলা দেখে খানায় কাবা বাইতুল্লাহর সামনে। এ বাবা তাদের যাইতে বিমান লাগে না, জাহাজ লাগে না, হেলিকপ্টার লাগে না, কিছু লাগে না রে মুমিন। আল্লাহর বান্দা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবা বাইতুল্লাহ তপ সব বাবা শেষ করার পরে বাবা এবার মক্কা ছেড়ে এবার মদিনার মধ্যে নবীর রওজার কিনারায় যাবে। এমন সময় বলে কয় খাদেম তুমি ওই জায়গায় যাইবা? কয় জি। কয় যাওয়ার মাঝখানে তোমার একটা কথা বলি। কয় কি? কয় যত বালা মুসিবত তোমার সামনে আসবে তুমি শুধু বলবা আমার আল্লাহ যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বালা মুসিবত যতই আসবে তুমি বলবা আমার আল্লাহ যথেষ্ট। এটা সাহাবায়ে কেরামরা বলতেন বাবা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যত বালা মুসিবত আপনার আমার সামনে আসবে বাবা, যদি আমার আল্লাহরে অভিভাবক বাবা বানানো যায়, যদি বলে কয় না না আমার বালা মুসিবত আপদে বিপদে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সর্বক্ষেত্রে যদি আমার আল্লাহকে অভিভাবক বানানো যায়, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, যদি আমার আল্লাহকে শ্রেষ্ঠ অভিভাবক হিসাবে যদি আমার দিল থেকে আমি বানাতে পারি, তাহলে নিশ্চয় আমার আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনাকে আমাকে সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে অভিভাবক বানাবো? এবার জালালউদ্দিন সুয়ুতি বলে কয় আয় আয় এ বাবা মক্কার তিয়া মদিনায় যাবেনি? কয় জি, আমি মক্কা থেকে মদিনার ভেতরে আমি যাইব। কয় হাজিদের সাথে যাবি না আমার সাথে যাবি? কয় উস্তাদ আপনি আমার উস্তাদ, আপনার আমি ছাত্র, তবে উস্তাদের লগে খানায় কাবা বাইতুল্লাহ আইসি, আবার আপনার লগে আমি মদিনার ভেতরে যাইতে চাই। এ বাবা হাতিমে কাবার কিনারা আইয়া বাবা এবার দাঁড়াইলেন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। বলে রে ছাত্র আয়, আমার
রওজার কিনারায় দাঁড়া। এ বাবা যখন নাকি দাঁড়াইলেন, কয় আমার আঙ্গুল ধর, কয় চোখ দুইটা বন্ধ কর, কয় চক্ষু দুইটা বন্ধ করছে। এবার কয় সামনে কয়েক কদম হাঁট, সামনে হাঁটতেছে, কয়েক কদম দিছে, কয় চক্ষু খোল। চক্ষু খুইলা দেখে নবীর রওজার সামনে দাঁড়ায় রয়েছে। এটা ছিল জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহ। কয় তার বাবার মনে বড় আশা ছিল আমার সন্তানটা বড় আলেম হবে। এই বাবা আপনার আবার তকদিরটা ভালো, আজকে বাবা এই ফজলুল উলুম মাদ্রাসার মধ্যে বাবা 17 জন আজকে কোরআনের হাফেজ হইছে, মাথায় পাগড়ি নিবেরে মুমিন। এই ছাত্রগুলি কত দামি, কত দামি, তাদের বাবা সিগার ভিতরে কোরআন ঢুকছে। আপনি আমি 2-3টা সূরা 3 দিন না পড়লে আমি মুখস্থ করতে পারি না রে বাবা। গত 4 দিন আগে আমি রে মুমিন রাজবাড়ি গোয়ালন্দর ভিতরে মাহফিলে ছিলাম। ওই জায়গার ভিতরে বাবা 4 জন হাফেজ রে পাগড়ি মাথায় দিলাম, তার মধ্যে একটা হাফেজ হইছে মাত্র 11 মাসে। পিসি একটা পোলা আমি দেখাও অবাক। জিজ্ঞাস করলাম তুইও কি পাগড়ি নিবি? কয় জি হুজুর আমি পাগড়ি নিমু। আমি বললাম তোরে তো পছন্দ হয় না। কয় হুজুর আমার সিনার মধ্যে আমি 30 পারা কোরআন মুখস্থ লইছি। এই বাবা আপনার আমার কি মন চাই না এই যে একটা ছেলে হাফেজ বানাইতে, আলেম বানাইতে? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রডারে নসিহত করে, কয় তুমি তারে অভিভাবক আল্লাহরে বানাইবা। যদি অভিভাবক বানাইতে পারো তোমার সব সমস্যা আমার আল্লাহ সমস্যার সমাধান করে দিবে। দুনিয়া তো অভিভাবক রাখবা, আখিরাত অভিভাবক রাখবা। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে অভিভাবক রাখবা বাবা। কারণ হইছে আলেম ওলামারা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বাবা তাদের ভিতরে ছিল আমার মাওলা পাকের ভয়ের মুমিন। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম রে মুমিন, তিনি এবার রওজার কিনারায় গিয়ে সালাম দেয়। রওজার কিনারে গিয়ে সালাম দিয়া আল্লাহর বান্দাটা এবার সালামটা দেওয়া শেষ। এবার জালালউদ্দিন সৈয়দী বলেন, কয় বাবা তুমি এই জায়গার মধ্যে থাকবা না, তুমি মিশরে চলে যাবা। বলো বলো। কয় উস্তাদ আমি এই জায়গায় থাকবো না, চলে যাব। এ বাবা দুনিয়ার মধ্যে যারা নাকি দুনিয়াটারে অভিভাবক বানাইছে, দুনিয়ার পিছনে ঘুরছে, কয় ইন্তেজার করো, অপেক্ষা করো, ইন্তেজার করো, অপেক্ষা করো, মরার অপেক্ষা করো, মৃত্যুর ইন্তেজার করো। কয় মৃত্যু হইতে দেরি হইবে, তুমি বুঝতে পারবা তুমি দুনিয়ায় কারে অভিভাবক বানাইছো। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, কয় মরুভূমি দিয়ে একদল হাজী সাহেব খানায় কাবা হজে যাবে, তার মাঝখান থেকে একজন হাজী ইন্তেকাল করলেন। তবে মরুভূমির মধ্যে মাটি দেওয়ার মতন, কবর খোদার মতন কোনো সামান তাদের ছিল না। ওই যুগের মধ্যে কোনো সামান ছিল না বাবা। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, কয় লোকটা মারা গেল, তবে হাজির কাফেলা সবাই চলে যাবে। সবাই কাছে একটা বাড়িতে গিয়া বললেন, রে কেউ আসুনি তোমরা বলো। গিয়া দেখে একজন মহিলা একটা কোদাল দিয়া কাজ করে। পরে মহিলাটার কিনারে গিয়া বলে, মা তোমার কোদালটা একটু আমাকে দেবানি, কারণ আমাদের হজের কাফেলার একটা লোক মারা গেছে, ওর কবরটা খুইদা তারপর ওই জায়গার ভিতরে আমরা একটু কাফন দাফন করব। কয় আমার শর্ত হইছে এই কোদাল আবার তোমরা দিয়া যাইবা। কোদাল আনতে কিন্তু আমি মরুভূমিতে যাইতে পারবো না। যদি এই শর্তে রাজি হও তাইলে আমি দিব, নচেত আমি তোমাদেরকে কোদাল দিতে পারবো না। ঠিক এই বাবা তিনি কোদালটা দিলেন। দেওয়ার পরে এবার কোদালটা আনলেন, কবর খুঁদলেন। কবর খোদার পরে রে মুমিন
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কয় দুনিয়াটারে অভিভাবক বানাইলে কি হয় রে মুমিন? আর একজন আলেম ওলামার পরামর্শ অনুযায়ী যদি চলে, আল্লাহরে অভিভাবক বানায়, তাইলে তারা কত দামি হয়। এ বাবা বলতেছে, কবর খুঁজলেন, এবার তার জানাজার নামাজটা পড়ে ওই জায়গার ভিতরে কাফন দাফন শেষ করলেন। আচ্ছা, যখন কাফন দাফন শেষ করলেন, শেষ করতেছি 5 মিনিটের মধ্যে, তারপরে বাবা এবার আল্লাহর বান্দা এবার তাড়াহুড়া করে সবাই খানায় কাবা বাইতুল্লাহ যাবে, কিন্তু তাড়াহুড়া করে কবর দেওয়ার কারণে এবার যখন মাটি সম্পূর্ণ করলেন, এবার তাকায়া দেখলেন কোদালটা নাই। কোদাল কোন জায়গায় গেছে, কোন জায়গায়? কোদাল আর খুঁজে পায় না। একজনে বলল হয়তোবা কোদাল এটার ভিতরে পড়ে আছে। কবরটা এক সাইডে একটু খুঁজা দাও, খুঁজা দাও, খুঁজা তারপরে কোদালটা বের করতে হবে। কেন? মহিলার সাথে ওয়াদা করেছি, ওয়াদা মিস করা যাবে না। আমরা খানায় কাবা বাইতুল্লাহ যাই, মহিলা তাইলে অভিশাপ দেবে। কয় না না। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে মুমিন, জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতী বলেন, ওই কবরটা যখন একটুখানি মাত্র সামান্য খুঁজলেন, খোদার পরে বাবা একজন হাজী সাহেব যখন কবরের মধ্যে গিয়া তাকাইছে, চোখ দিয়া তাকাইছে, তাকাইয়া দেখে বাবা মাটিতে তারে চাপ দিয়া দইরা রাখছে, এবং ডান সাইডে যেই কোদালটা আছে আগুনের রশি দিয়া কোদালটারে তার হাতের মধ্যে বেঁধে রাখছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় এটা দেখা তারা ভয় পাইয়া তাড়াতাড়ি কবরটারে মাটি দ্বারা ডাকলেন। ডাইকা মহিলার কিনারায় আইসা এবার বলে, কয় মা, মাগো তোমার কাছে ক্ষমা চাই, আমরা ভুল করে ফেলছি, কবরের মধ্যে কোদালটারে রেখে আসছি। কয় কবরের মধ্যে কোদাল রাইখে আইছে, কোনো সমস্যা নাই, তবে যাও যাও, টাকা দিয়ে তারা হজে চলে গেলেন। এ মুমিন, তাইলে আমার আল্লাহরে অভিভাবক বানাইয়া যদি কবরে যাইতে পারি বাবা, তাইলে কবরে শান্তি। আর যদি আল্লাহরে অভিভাবক না বানাইয়া কবরে না যাই, তাইলে বাবা অশান্তির কোনো সীমা নাই। ঠিক কিনা ভুল? চলে চিল্লা বলুন। তাইলে আল্লাহরে অভিভাবক বানাইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে 2টা হাত বাড়ান। সবাই রাজি? হাতরা লড়াচড়া দেন, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন, আল্লাহ, আমরা তোমারে অভিভাবক বানাইয়া কবরে যাইতে চাই, নবীর তরিকায় চইলা কবরে যাইতে চাই। আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসা আজকে আল্লাহ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব মিয়াবাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। তিনি অনেক সুন্দর চমৎকার জ্ঞান গর্ব আলোচনা করবেন। তার আগে আমাদের উস্তাদুল আসাতিজা হুজুরও চলে আসছেন, হুজুরও কিছু কথা বলবে। এই ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। আমরা সবাই ইনশাল্লাহ আশেপাশে যারা আছি সকলে আমরা ইনশাল্লাহ চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাত আমাদের সবাইকে যে কথা